তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিভিন্ন সময়ে অনেকবার আক্ষেপ করেছেন তার দেশের কাছে পারমাণবিক অস্ত্র না থাকার কারণে। তুরস্কে পরাশক্তি হওয়ার যে আকাঙ্ক্ষা এবং মুসলিম বিশ্বে প্রভাব বাড়াতে পারমাণবিক শক্তি অর্জনের গোপন ইচ্ছা এখন প্রকাশ্যেই। তুরস্ক এজন্য কাজও শুরু করেছে। কিন্তু তুরস্ক পারমাণবিক শক্তিধর হলে তা বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, বিশেষ করে ইসরায়েলের জন্য সেটি কতটা নেতিবাচক হবে? তুরস্ক যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তবে তা বিশ্ব রাজনীতিতে এক বিরাট পরিবর্তন বয়ে আনবে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে পারমাণবিক ভারসাম্য একটি বড় আলোচনার বিষয়। সেখানে তুরস্কের মতো আরও একটি আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে ন্যাটোর সদস্য হিসেবেই নয়, একটি স্বতন্ত্র শক্তি হিসেবেও তুরস্কের অবস্থান শক্তিশালী হবে। আমেরিকা এবং ইউরোপ দীর্ঘদিন ধরে তুরস্ককে তাদের সামরিক কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে, কিন্তু পারমাণবিক শক্তি অর্জনের পর তুরস্ক নিজস্ব নীতি এবং প্রভাব আরও স্বাধীনভাবে চাপিয়ে দিতে পারবে। ইতিহাসে এমন মুহূর্ত খুব কম সময় এসেছে যখন একটি দেশের শক্তি অর্জন গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকেই একেবারে বদলে দিতে পারে। যদি তুরস্ক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তবে বিশ্ব রাজনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সেটি প্রভাব বাড়বে। প্রথমে আসি বিশ্ব রাজনীতির কথায়। তুরস্ক ন্যাটো একটি গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু রিসেপ তাইয়িপ এরদোয়ান গত কয়েক বছর ধরে প্রমাণ করছেন তিনি ন্যাটোর নিয়মকানুন মেনে চললেও নিজের দেশের সাথে আলাদা নীতি নিতে দ্বিধা করেন না। এখন কল্পনা করুন, তুরস্ক যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে আমেরিকা কিংবা ইউরোপীয় দেশগুলো আর তুরস্ককে সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, বরং তুরস্ক হবে একটি স্বতন্ত্র শক্তি যে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে সক্ষম। এই অবস্থায় পশ্চিমাদের মধ্যপ্রাচ্যের আধিপত্য বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। এবারে আসি মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরেই ইরান এবং ইসরায়েলকে কেন্দ্র করে পারমাণবিক ভারসাম্য নিয়ে আলোচনা হচ্ছে। সৌদি আরব গোপনে এই প্রতিযোগিতায় নামতে চাইছে, কিন্তু তুরস্ক হঠাৎ করে পারমাণবিক শক্তিধর হয়ে যায় তবে এই অঞ্চলে নতুন একটি অস্ত্রের প্রতিযোগিতা শুরু হবে। ইরান তার নিজস্ব কর্মসূচি আরও জোরদার করবে, সৌদি আরব নিশ্চয়ই পিছিয়ে থাকবে না, এমনকি মিশরও পারমাণবিক সক্ষমতার দিকে ঝুঁকতে পারে। অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য এক নতুন অস্থিতিশীলতার দিকে চলে যাবে, যেখানে প্রতিটি দেশ পারমাণবিক ছায়ায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু সবথেকে বড় ধাক্কা আসবে ইসরায়েলের জন্যই। দীর্ঘদিন ধরে ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এই একচেটিয়া সুবিধা ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিকভাবে অনেক এগিয়ে রেখেছে, আর তাই তারা প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে সবসময় দুর্বল হিসেবে দেখতে পেরেছে। কিন্তু তুরস্ক পারমাণবিক শক্তি হাতে পেলে ইসরায়েলের এই আধিপত্য ভেঙে যাবে। শুধু তাই নয়, তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বে একটি নতুন ঐক্য তৈরি হতে পারে যা ইসরায়েলের জন্য হবে মারাত্মক হুমকি। ইসরায়েলের জন্য বিপদের আরেকটি দিক হল তুরস্ক ভৌগোলিকভাবে ইউরোপ এবং এশিয়ার সেতু বন্ধন। তার সামরিক ঘাঁটি, সমুদ্র বন্দর এবং ন্যাটো মানের প্রযুক্তি পারমাণবিক শক্তির সাথে মিশে গেলে এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ পর্যন্ত প্রভাব ফেলতে সক্ষম হবে। ফলে ইসরায়েলকে একা আরব রাষ্ট্রগুলোর সাথে নয়, বরং তুরস্ককেও কেন্দ্র করে একটি নতুন সামরিক ভারসাম্য মোকাবেলা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, তুরস্ক পারমাণবিক শক্তিধর হলে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হবে। আমেরিকা এবং পশ্চিমাদের নিয়ন্ত্রণ দুর্বল হবে, মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা ছড়িয়ে পড়বে, আর ইসরায়েল তার অস্তিত্বের সংকটের মুখে পড়বে। এই ভবিষ্যৎ চিত্র নিছক কল্পনা নয়, বরং বাস্তব সম্ভাবনা যা আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও বড় বিতর্কের জন্ম দেবে। প্রিয় দর্শক, আগামী মধ্যপ্রাচ্য কেমন হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান।